আজকে চিকেন দিয়ে বানানো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে চিকেনের ঝোল কষা না বানিয়ে বেরেস্তা আর অ্যালমন্ড বাদাম বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এই ভাজা পেঁয়াজ আমি তেল ছেঁকে তুলে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই, আর দিয়ে দেব পেঁয়াজ ভাজা তেল 2 চামচ। এবারে মাংসটা মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। মাংস আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। বেরেস্তা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অ্যালমন্ড বাদাম। ঢাকনা লাগিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। হাই ফ্লেমে খুব ভালো করে 3 মিনিট ভেজে নিয়েছি। লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর অ্যালমন্ড বাদাম বাটা। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কিশমিশ। কিশমিশ বাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। চিকেন একদম রেডি। ভাজা পেঁয়াজ বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা এত সুন্দর তৈরি হয়, আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। পোলাও ছাড়াও এটা ভাত, রুটি, পরোটা আপনারা সব কিছু দিয়েই সার্ভ করতে পারেন। দিনে বা বাড়িতে কোনো অতিথি এলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।